আজকের এই ভিডিওটা অক্সিলারি ভার্বের উপরে বানানো খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা অক্সিলারি ভার্ব সম্বন্ধে একদম অজ্ঞ বা জানলে খুবই কম জানো, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কয় প্রকার, কি কি এবং কোন অক্সিলারি ভার্ব কোন টেন্সে ব্যবহৃত হয়, তার বিস্তারিত আলোচনা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব। প্রথমে আসা যাক অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্বের ডেফিনেশনের উপরে। ডেফিনেশন হচ্ছে এরকম যে অক্সিলারি ভার্ব বলতে কোনো বাক্যে বা সেন্টেন্সে মেন ভার্বকে সাহায্য করার জন্য যে ভার্বটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি। আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেন ভার্ব। আমি ক্রিকেট খেলিতেছি, ক্রিকেট অবজেক্ট। আমি ক্রিকেট খেলিতেছি, ক্রিকেট আমি খেলিতেছি না খেলি না খেলা করিয়াছি, কোন জিনিসটা মিন করছে? আমি ক্রিকেট খেলিতেছি মানে খেলা কন্টিনিউইং করছি, এখনো খেলিতেছি। এবার আমি যেহেতু ক্রিকেট খেলিতেছি তাই প্লেকে অ্যাম এর সহযোগিতা নিতে হচ্ছে। যদি অ্যাম ব্যবহার না করি তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে যে ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটা আসবে না, এই মিনিংটা আসবে না, খেলিতেছি এই জিনিসটা হবে না। তাই অ্যামটা এখানে অক্সিলারি ভার্ব। ঠিক একই রকম ভাবে আমি ক্রিকেট খেলিয়ে আছি, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাবো ক্রিকেট খেলিয়ে আছি, খেলিতেছি না খেলিয়ে আছি, কন্টিনিউইং করছি না, খেলা হয়ে গেছে। সুতরাং এই জিনিসটাকে যখন আমরা মিন করব খেলিয়ে আছি, তখন আমরা হ্যাভ এর সহযোগিতা নেব। আই হ্যাভ প্লেইড, মানে প্লে এখানে একা তার ভাবটা প্রকাশ করতে পারছে না, মনের ভাবটা প্রকাশ করতে পারছে না যে সে খেলিয়ে আছে। তা আমি খেলিয়েছি প্লের দ্বারা শুধু প্রকাশ পাচ্ছে না, প্লেকে হ্যাভ এর সহযোগিতা নিতে হচ্ছে। আই হ্যাভ প্লেড, আমি খেলিয়ে আছি। সুতরাং এখানে হ্যাভ অথবা হ্যাজটা বা এখানে অ্যামিজার এই ধরনের এই ভার্বগুলাই হচ্ছে অক্সিলারি ভার্ব। বিভিন্ন টেন্সে বিভিন্ন রকমের অক্সিলারি ভার্ব আছে। তো অক্সিলারি ভার্ব এবার কয় প্রকার, কি কি, এইসব নিয়ে এবার আমরা আলোচনা করি। আসো, অক্সিলারি ভার্ব প্রধানত 4 প্রকারের। তার মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব, এই বি ভার্ব বলতে কোন ভার্বগুলোকে বোঝানো হয়? বি ভার্ব বলতে সাধারণত বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন এবং উইল বি ইত্যাদি। এই ভার্বগুলোকে, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের মধ্যে আছে ওয়াজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন আর উইল বি, এই কটা। 2 নম্বর ভাগ হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের মধ্যে কোনগুলো আসছে তাহলে দেখো। হ্যাভ ভার্বের মধ্যে আসছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ। এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ, এ কটা আসছে হ্যাভ ভার্বের মধ্যে। এটা 3 নম্বর দেখো ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে আসছে ডু, ডাজ, ডিড এবং আরেকটা হবে উইল ডু। 3 রকম গেল। এবার আরেক রকম আছে মডাল অক্সিলারি ভার্ব, সরি এমও, মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির মধ্যে কোন কোন অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো এবার দেখে নাও। ক্যান, মে, মাস্ট, ought, should, would, could, might, আরো অনেক, আরো কিছু আছে। তো বোঝা গেল অক্সিলারি ভার্ব 4 প্রকারের। এই 4 প্রকারের অক্সিলারি ভার্ব কোনগুলা, কি কি, সম্পূর্ণ বোঝা গেল। বি ভার্বের মধ্যে পড়ছে এগুলা, হ্যাভ ভার্বের মধ্যে এগুলা, ডু ভার্বের মধ্যে এগুলা, মডাল অক্সিলারির মধ্যে এগুলা। এই অক্সিলারি ভার্বগুলো এবার কোনটা কোন টেন্সে ব্যবহৃত হয় সেই জিনিসটা আমরা এবার বুঝবো। এই যে এম, ইজ, আর, এই প্রথম তিনটে, এই এম, ইজ, আর, এই এম, ইজ, আর এবং এই বি, এম, ইজ, আর এবং এই বি, এই 4টে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই প্রথম চারটে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এই প্রথম এই অ্যামিজার এবং এই বি, এই কটা। তারপর ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যার ব্যবহৃত হয় পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপরে বিং, এই বিং প্রেজেন্ট ইনডেফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় এবং পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। আর এই বিন প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। ঠিক একই রকম ভাবে পাস্ট পারফেক্টও ব্যবহৃত হয় এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। বিং টোটাল 4টা টেন্সে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তারপরে উইল বি ফিউচার কন্টিনিউয়াস। এবার দেখো হ্যাভ ভার্বগুলো কোনটা কোন টেন্সে ব্যবহৃত হয়। হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর এই হ্যাড পাস্ট পারফেক্টে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। এবার দেখো ডু ভার্ব, ডু ভার্বের মধ্যে এ ডু আর ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়, ডিড পাস্ট ইনডেফিনিটে ব্যবহৃত হয়, আর উইল ডু ফিউচার ইনডেফিনিটে ব্যবহৃত হয়। আর এই মডাল অক্সিলারি ভার্বগুলা মিনিং এর উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়। স্পেশালি এই ক্যান মে, যেমন এগুলা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আই ক্যান ডু, আমি করতে পারি, ক্যান মানে এখানে পারা। এরকম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান মে ব্যবহৃত হচ্ছে। তারপরে তোমার এই যে শুড, উড, কুড, এই ওয়ার্ডগুলা, এই মডাল অক্সিলারিগুলা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে কোনো কোনো জায়গায় শুড বলতে আই শুড ডু ইট, আমার এটা করা উচিত, এই ক্ষেত্রে কিন্তু আবার প্রেজেন্ট মিনিং করছে। তো মিনিং এর উপরে নির্ভর করে কোনো কোনো জায়গাতে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে সেই জিনিসটা। তো অক্সিলারি ভার্ব সম্বন্ধে আরো যদি কোনো ডাউট তোমাদের থেকে থাকে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আর যদি তাও কোনো ডাউট থেকে থাকে আরো, তো আমাকে তোমরা সরাসরি মেল করবা। আমার ইমেল আইডি তোমরা যদি চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আগামী ভিডিওতে। তোমরা আমাকে মেল করবা, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।